আগামী 29শে আগস্ট শুরু হতে চলেছে চ্যাংড়াবান্ধাতে গণেশ পূজা। এইবার এই পূজার 17 বছরে পদার্পণ করলো। আজ চ্যাংড়াবান্ধা দুর্গা মণ্ডপে এই পুজোর কাঠামো পুজো হয়ে গেল। পুজোতে উপস্থিত ছিলেন গণেশ পুজো কমিটির সদস্য সুনির্মল গুহ, সঞ্জয় দাম, বিশু ঘোষ, আনন্দ সরকার, উত্তম কানু, বক্কর মোহাম্মদ এবং আহ্বায়ক হিসেবে সন্তোষ শর্মা। এই পুজো প্রতি বছর উদ্বোধন করেন এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী মহাশয় ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিএসএফের আধিকারিক সহ সমাজের অনেক মান্যগণ্য ব্যক্তি উপস্থিত থাকেন। 11 ফুটের এই প্রতিমা দিয়ে পূজা 10 দিন চলে, সাথে সকাল সন্ধ্যা আরতি ও গীতাপাঠ ও প্রতিদিন সন্ধ্যাবেলা প্রসাদ বিতরণ। পুজো কমিটি মনে করেন উত্তরবঙ্গের সবথেকে বড় গণেশ পুজো চ্যাংড়াবান্ধাতে হয়। আজকের কাঠামো পুজো নিয়ে কি বললেন সঞ্জয় দাম, সুনির্মল গুহ ও মালি বাবু পাল, তা শুনে নিন। আজকে কি করলেন মণ্ডপে? আজকে চ্যাংড়াবান্ধার যে সর্বজনীয় যে গণেশ পুজো হয় বাজারে, সবচেয়ে বড় গণেশ পূজা। এই পুজোর কাঠাম পুজো হলে খুব নিয়ম নিষ্ঠাভাবে করে এরা, এই জন্য কাঠাম পুজো দিয়ে তারপর প্রতিমা শুরু করতে হয় আমাদের। এটা কত বছর দিয়ে করছেন আপনি? আমি বেশি দিন ধরে না, আমি 2 বছর ধরে করছি। কত ফুট করেন? আমি 11 ফুট। কেমন প্রতিমাটা এখানে? এখানে প্রতিমা খুব সুন্দর দিতে লাগে এবং সুন্দর প্রতিমা হয়। চেষ্টা করি আরও ভালো দেওয়ার জন্য চেষ্টা করবো এবার। গতবার সবাই যদি ভালো বলেছে, আরও যদি ভালো বলে এইভাবেই চেষ্টা করবো। পুরো পূজাটা কেমন হয় এখানকার? পূজা খুব সুন্দর হয়, 10 দিন ধরে পূজা হয়, খুব নিষ্ঠাভাবে পূজা করে এরা, নিয়ম নিষ্ঠাভাবে খুব পূজা হয় এখানে। এর আগে তো এত বড় প্রতিমা বানিয়েছেন আপনি? না, আমি এত বড় গণেশ বানিয়ে পান নাই। মানে এটা নিয়ে দ্বিতীয় বছর কি আপনার? 2য় বছর আমার। এটাকে অন্য অন্য পাল্লা বেনাত বানাতো। আপনার নাম? আমার নাম বাবুপাল। বাড়ি হলদিবাড়ি পূর্বপাড়া। ধন্যবাদ আপনাদের। সঞ্জয় বাবু, আচ্ছা কি পূজা দিলেন আপনারা? আজকে সেই গণেশ পূজার আজকে কাঠামো পূজা হলো। এটা নিয়ে কত বছর আপনাদের? 17 বছরে 18 বছরে বললো আর কি। তা কেমন সারা পান? না, দারুণ। এখানকার যে মণ্ডপের যে পূজা, এই পূজা তো আমাদের মেট্রিকন সাব ডিভিশনে এই চ্যাংড়াবান্ধাতেই গণেশ পূজা হয়, অন্য জায়গায় তো হয় না, আবার বাইরে হয়। এর শুভ উদ্বোধন কে করেন? মাননীয় বিধায়ক সাহেবের প্রচন্ড অধিকারী, সাথে কোম্পানি কমান্ডার থাকে, পুলিশ আধিকারিক থাকে, এসডিও থাকে এবং মাঝে ডিএম সাহেব আসছিল। নিরাপত্তা কেমন থাকে এখানে? নিরাপত্তা খুব সুন্দর থাকে এখানে। প্রশাসনিক দারুণ, এখানে প্রশাসন আমাদের দারুণভাবে নিরাপত্তা। মানে প্রসাদ বিতরণ হয়? হ্যাঁ, প্রসাদ ডেলি, প্রসাদ আর ভোগ ডেলি বিতরণ। কদিন পূজা হয়? 10 দিন পূজা হয়। 10 দিন পূজা হয়। আপনার নাম? সঞ্জয় দাম। ধন্যবাদ আপনাকে। নিমুদা, আজকে চ্যাংড়াবান্ধা দুর্গা মণ্ডপে কি করছেন আপনারা? দেখুন, প্রতি বছর না, এবারও আমরা গণেশ পূজা উদ্যোগন কমিটির পক্ষ থেকে আজকে আমরা 18তম বর্ষে গণেশ পূজা আজকে আমরা কাঠামো পুজো করলাম। এই পূজা কত বছর দিয়ে হচ্ছে আপনাদের? ইতিমধ্যে আমাদের 17তম বর্ষ হয়ে গেছে। এবার 18তম বর্ষে আমরা নবসাজে সজ্জিত হয়ে আজকে আমাদের মাঝে অনেকেই উপস্থিত আছেন, সকলেই আছেন এখানে। পাশাপাশি আমাদের এখানে আনন্দ আছে, মনা আছে, বিষ্ণু ঘোষ আছেন, আমাদের মৃৎশিল্পী বাবুপাল আছেন এবং আনন্দ আছেন, উত্তম আছেন এবং অনেক উৎসাহী যারা পুণ্যার্থী, তাদের উপস্থিতিতে আসতে কিন্তু খুব সুন্দরভাবে এই কাঠামো পুজো অনুষ্ঠিত হলো। কেমন সারা পান? দেখুন, গেল 17 বছর ধরে আমরা কিন্তু বিভিন্ন সারা পেয়ে এসেছি। সকালে, বিশেষ করে সকালের দিকে প্রচণ্ড পুণ্যার্থী আসেন এবং সন্ধ্যার দিকে অকল্পনীয়ভাবে যে পুণ্যার্থী এখানে আসেন সেটা আমাদেরকে কিন্তু আরও উৎসাহ দেয়। এবং সন্ধ্যা আরতি তারা কিন্তু উন্মুখ হয়ে থাকে। বিভিন্ন জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে মানুষজন এখানে এসে যেভাবে 10 দিন ধরে এই পুজো অর্চনার মধ্যে থাকে, তাকে কিন্তু আমাদের উৎসাহিত করে এবং আগামী দিনে যাতে আমরা আরও ভালোভাবে পূজা করতে পারি সেই উৎসাহটা ওরাই দিয়ে দেন। উদ্বোধনটা কে করেন? দেখুন, এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ উদ্বোধন করেছেন। আমাদের বিশেষ করে গত 18 এই বছর 18তম বর্ষে বেশিরভাগই সময় কিন্তু আমাদের মাননীয় বিধায়ক শ্রী পরেশচন্দ্র অধিকারী উদ্বোধন করেছেন। পাশাপাশি আমরা কখনো পেয়েছি কোম্পানি কমান্ডার সাহেবকে, কখনো বা এসডিও স্যারকে পেয়েছি। মানে বিভিন্ন লোককে আমরা সমন্বয়ে আমরা কিন্তু উদ্বোধন করিয়েছি। আপনাদের মণ্ডপ তো বেহাল অবস্থা, শুধু বিধায়ক কি ঘোষণা করছে একটা? দেখুন, এটা খুব খুশির খবর। আপনার মাধ্যমেই বলছি, আপনার সীমা সমাচারের মাধ্যমে ইতিমধ্যে আমাদের মাননীয় বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর সঙ্গে আলোচনা হয়েছে এবং তাছাড়া উনি একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন যে বহু জরাজীর্ণ বিধ্বস্ত যে আমাদের দুর্গ মণ্ডপ, যে ব্যবসা সমিতি মণ্ডপ আজকে প্রায় 70 বছর হয়ে গেল, আজকে জরাজীর্ণ অবস্থা আছে। এবছর উত্তরবঙ্গ
উন্নয়ন দপ্তরের অর্থ আনয়ন করলে আমাদের বিধায়ক পরেশচন্দ্রের উদ্যোগে এই কাজটি কিন্তু শীঘ্রই শুরু হতে চলেছে। আমরা আশা করি এই মাসের মধ্যে না হলে আগামী মাসের মধ্যে শিলান্যাস হবে এবং যেটুকু আমরা শুনেছি যে আগামী পুজোর পর দুর্গাপুজোর পরেই কিন্তু পুরোপুরি কাজ শুরু হয়ে যাবে। এটা আমাদের কাছে খুব আনন্দের ব্যাপার। আমরা চ্যাংড়াবান্ধা নাগরিক হিসাবে, চ্যাংড়াবান্ধা বাসী হিসাবে এবং বিভিন্ন পুজো কমিটি বা বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত যারা আমরা আছি সকলের পক্ষ থেকে আমরা বিধায়ককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা কাজ করে দেওয়ার জন্য। আশা করি সেই কাজটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে। পাশাপাশি রাজ্য সরকারকে আমরা সম্মান জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে এত সুন্দর একটা মণ্ডপ আমাদেরকে তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।